অর্থাৎ হলো শুক্রবার দিন জুমার মধ্যে, যে তার যদি শক্তি থাকতো তাহলে সে এই দিন ঈদ উদযাপন করত। অর্থাৎ মানে হলো যে আমাদের বাংলাদেশের ঈদের আগের দিন সে ঈদ উদযাপন করবে। এমনকি যে ওই দিন যে আরাফার দিনের যে রোজা রাখছে 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে যে রোজা, হাদিসের বিরুদ্ধে আসছে যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে তার আগের পরের এক এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলি এই রোজাটার ক্ষেত্রে সে বলতেছে যে এই দিন যারা রোজা রাখছেন এটা হারাম কাজ করছেন। মানে কোন দিন? আরাফার দিন না আরাফার আগের দিন, ঈদের আগের দিন, জিলহজ মাসের 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ 9 জিলহজ, 10 তারিখে কোরবানি। একটু ক্লিয়ার করি, অর্থাৎ যেদিনকা ঈদ হইছে আর কি, হজ হইছে, যেদিন যেদিন ঈদ মানে যেদিন হজ হইছে অর্থাৎ মক্কা শরীফে, ওর পরের দিন রোজা থাকার ব্যাপারে হজের কার্যক্রম তো একদিনই না। আমরা যেটা মনে করি যে হজের কার্যক্রম হয়তো বা আরাফার ময়দানে, এইটা না। হজের কার্যক্রম শুরু হয় 8 তারিখ থেকে। আরাফার ময়দানে একটা ফরজ আদায় করা হয় হজের। এরপরেও হজের অনেক কার্যক্রম থাইকা যায়। তার মধ্যে হজের জিয়ারত, এটা তো 9 তারিখে, 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখেও করা যায়। তো সুপ্রিয় দর্শক, মেহেন্দিগঞ্জবাসী আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মেহেন্দিগঞ্জে একটি মাসালা নিয়ে, অর্থাৎ দুপক্ষের একটি আলোচনা সমালোচনা শুরু হয়েছে। মাসালাটি হলো পবিত্র ঈদুল আজহার আরাফার দিন বদরপুর মসজিদের ইমাম সাহেব মাওলানা রুহুল আমিন তিনি জুমার খুতবায় একটি আলোচনা করতে গিয়ে বলছিল আরাফার রোজা একই দিনে থাকতে হবে, অর্থাৎ ঈদে তারপর দিন রোজা রাখা হারাম। এই বিষয়টি নিয়ে পরবর্তীতে স্থানীয় আলেম ওলামারা চন্দ্র মাসের তাহলে পবিত্র ঈদ এবং রোজা তিনি ইঙ্গিত করেছেন সারা বিশ্বের সাথে একই তারিখে করতে হবে। এটা নিয়ে তুমুল আলোচনা সমালোচনার জোরে মেহেন্দিগঞ্জের সর্বস্তরের আলেম ওলামারা একত্রিত হয়েছে। আমরা দেখেছি তোপের মুখে পড়েছে। অতঃপর তোপের মুখে ছিলাম যে আগামীকাল 24 জুন আপনারা বসছেন, এই বসার সম্পর্কে একটু মেহেন্দিগঞ্জের মানুষ তো একদম সবাই তাকিয়ে আছে, কি হচ্ছে আগামীকাল, কোথায়, মানে কিভাবে বসছেন, কেন বসছেন, একটু যদি বলেন। আমাদের বসার একমাত্র উদ্দেশ্যই হলো আমরা যেরকম নাকি মিলে মিশে সকলে মিলে ঈদ উদযাপন করতাম, তারপর রোজা রাখতাম চাঁদ দেখা, ওইটাকেই বাস্তবায়ন করার জন্য, যাতে আমাদের মেহেন্দিগঞ্জের ভিতরে কোনো ফিতনা ফাসাদ কেউ যেন না ছড়াইতে পারে, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে না পারে। আমরা যেরকম নাকি আগেও এক ছিলাম, আমরা যাতে কোরআন এবং হাদিস ভিত্তিক এক থাকতে পারি, এটার জন্য আগামীকালকে আমরা ওলামা একরামদেরকে নিয়ে বসবো। কোথায় বসবেন? আমরা উপজেলা এখানেই বসার কথা ওসি সাহেবের সাথে। এটা ইউনুস সাহেব এবং থানা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন তিনি বলছেন যে উপজেলাতে। এখন উপজেলাতে প্রথমে বলছে যে তার অফিসে, কিন্তু অফিসে তো এত লোকজন ধরবে না, তো এই হিসাবে এই পাশের এটা অডিটোরিয়ামের কথা বলছিল। এইটা মনে করেন যে আজকে ইউনুস সাহেবের সাথে পরামর্শ আপনাদের বহস অর্থাৎ একটি বিতর্ক অনুষ্ঠানের মতো, যাই হোক এটা বসবেন, এই ব্যাপারে আপনি একটু যদি কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা মেহেন্দিগঞ্জবাসী দীর্ঘদিন একইভাবে চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে ইফতার করি, চাঁদ দেখে রোজা ভঙ্গ করি, এভাবেই চলছে। আবু বকর থেকে আমরা এভাবেই চলতে চাইতেছি, কিন্তু বর্তমানে নতুন করে ফিতনা দেখা দিচ্ছে। তারা সৌদির সাথে মিলে একদিন আগে ঈদ করতে চায়, এটা নিয়ে সাধারণ মানুষ, ধর্মের মুসলমান এবং আলেম ওলামার মধ্যে বাদাবাদি শুরু হয়েছে। তারই এক পর্যায়ে এটা সিদ্ধান্ত হয়েছে টিউন অফিসে, এটা আমরা দরখাস্ত দিচ্ছি, স্যারের সিদ্ধান্ত নিয়েছে, অফিসার ইনচার্জ মেহেন্দিগঞ্জ থানা সহ আমরা এটা নিয়ে আগামীকাল 24শে জুন এটা নিয়ে আমরা টিউন স্যার অফিসে বসতেছি এবং এটা সুষ্ঠু সমাধান হবে ইনশাল্লাহ, যাতে করে আমরা আগেও সুন্দরভাবে শান্তশিষ্টভাবে আমরা মেহেন্দিগঞ্জবাসী বাস করতেছিলাম, আবারও যেন সেইভাবে আমরা চলতে পারি এবং রাষ্ট্রের আইন মোতাবেক ধর্ম মন্ত্রণালয় থেকে চাঁদ দেখা কমিটির সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা যেভাবে চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে রোজা ভঙ্গ করি, ঠিক সেভাবেই আমরা আগের মতো চাইতেছি। এই ব্যবস্থা যাতে হয়, এটার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এটা সমাধানের জন্য আমরা এখানে একত্রিত কাজ করার চেষ্টা করতেছি। অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের আগামীকাল 24শে জুনের সকাল 10 ঘটিকায় যে বহস মোনাজানা অনুষ্ঠিত হবে উপজেলা কার্যালয়ে, সেখানে আমাদের আলোচক হিসেবে থাকবেন মুফতি রেজাউল করিম আবরার সাহেব, দ্বিতীয়ত থাকবেন মুফতি লুৎফর রহমান ফরায়েজি সাহেব এবং সাথে থাকবেন হযরত মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুস সাহেব এবং আমাদের স্থানীয় আরও দুজন আলোচক থাকবেন এবং বিচারক হিসেবে থাকবেন আমাদের বরিশাল জেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মুফতি মনির হোসেন সাহেব এবং অপর বিচারক হিসেবে থাকবেন আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব সাহেব। ইনশাল্লাহ ওনারা সকলেই বাহাসের নির্দিষ্ট সময়ের পূর্বেই আমাদের মেহেন্দিগঞ্জ উপজেলাতে আগমন করবেন এবং বরিশাল মেহেন্দিগঞ্জের সর্বস্তরের সর্বোচ্চ পর্যায়ের ওলামায়ে কেরাম
এখানে চরমনায়, সারসিনা সব ধরনের ওলামা একরাম এই বহসে অনুষ্ঠিত থাকবেন, উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের প্রথম পক্ষের যে আপনারা দ্বিতীয় পক্ষ, জি, আমরা দ্বিতীয় পক্ষ। প্রথম পক্ষের কারা কারা? দর্শক আসসালামু আলাইকুম। আগামীকাল ইসলামিক যে বহস অনুষ্ঠান মেহেন্দিগঞ্জ অনুষ্ঠিত হবে। আপনারা দ্বিতীয় পক্ষের আলেম ওলামাদের মুফতিগণের নাম শুনলেন। এবার মুফতি রেজাউল করিম বলবেন তার বিপক্ষ অর্থাৎ প্রথম পক্ষের যে আলেম ওলামারা উপস্থিত থাকবেন দেশবরণে, তাদের নাম তিনি বলে দিচ্ছেন আপনাদের শ্রোতাদের জানার জন্য। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, প্রথম পক্ষের মাওলানা রুহুল আমিন সাহেব, উনি যে আলোচকদের নাম দিয়েছেন আমাদেরকে থানা থেকে অবগত করেছেন। প্রথম ডক্টর মুফতি এ কে মাহবুবুর রহমান, মাওলানা মোহাম্মদ আবুল বাশার, মুফতি মোহাম্মদ রুহুল আমিন, উপাধ্যক্ষ রামগঞ্জ রব্বানিয়া কামিল মাদ্রাসা লক্ষ্মীপুর, মুফতি মাহমুদ হুসাইন, অধ্যক্ষ জামিয়া হানাফিয়া বরগুনা, মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সাকরাল সিনিয়র মাদ্রাসা বরিশাল, এবং মান্যবর বিচারক মণ্ডলী হিসেবে ওনার পক্ষে উপস্থিত থাকবেন ডক্টর মুফতি আবুল ফয়েজ মোহাম্মদ নাজিমুদ্দিন, সদস্য অল ফতোয়া বোর্ড, এবং দ্বিতীয়ত থাকবেন মুফতি এ কে এম খায়রুল্লাহ, সাবেক অধ্যক্ষ আল আমিন জামিরিয়া কামিল মাদ্রাসা জামালপুর। এই দুজন থাকবেন বিচারক হিসেবে। প্রথম যে আমাদের বিচারক থাকবে, যেহেতু এটা আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জের ইস্যু, সেক্ষেত্রে আমরা বিচারক হিসেবে আমাদের বরিশাল থেকে পরিচিত মুখ জেলা মডেল মসজিদের সম্মানিত খতিব মুফতি মনির হোসাইন সাহেব এবং আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব সাহেব, ওনাকে আমরা বিচারক হিসেবে রেখেছি। আমরা মূলত এই যে মেহেন্দিগঞ্জের আহলে হক ওলামায়ে কেরাম, এখানে প্রায় ৬০-৭০টা মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মোহতামিম সাহেব, মাদ্রাসা প্রধানগণ এখানে মূলত উপস্থিত হয়েছে। কারণ হলো একটাই, যখন ঈদের আগের দিন অর্থাৎ আরাফার রোজা নিয়ে ইমাম সাহেব যখন ফতোয়া দিয়েছিলেন, ওইটা নিয়ে ওই মুসল্লিদের মাঝে যারা পূর্ব থেকে ওই রোজাটা রেখে আসছেন, এটা নিয়ে উভয়ের মাঝে একটা মতানৈক্য তৈরি হয়েছে। তা ওই সমস্ত মুসল্লিয়ানে কেরাম এই যে আশপাশের যত ইমাম সাহেব আছেন তাদের কাছে বিষয়টা অবহিত করছেন। এরপরে ঈদের দিন যখন ওই মাসালাটা বলছেন যে আমার সামর্থ্য থাকলে আমি গতকালকেই ঈদের নামাজ পড়তাম, অর্থাৎ এমন সংক্রান্ত কিছু কথা বলছেন, যার ফলে ওই ঈদের দিনে ঈদের নামাজের সময় ওখানের স্থানীয় মুসল্লিরা বিভিন্ন গ্রুপিং হয়ে যায়, বিভিন্ন মসজিদে চলে গেছেন। যার বদৌলতে এই ওলামায়ে কেরাম পরামর্শ মাফিক মূলত এই পদক্ষেপটা নিচ্ছেন যে আসলে এভাবে যদি ফিতনা যখন ব্যাপকভাবে ছড়িয়ে যাবে, এটা এত আহলে হক ওলামায়ে কেরাম থাকতে মেহেন্দিগঞ্জের মধ্যে এই ফিতনাটা আসলে কোনোভাবেই মানা যায় না। এটা মূলত সুষ্ঠু সমাধানের জন্যই আমরা পরামর্শ মাফিক প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমাদের ইউনূস স্যারের দ্বারস্থ হয়েছি, যেন আমরা এটার সুষ্ঠু একটা সমাধান দেওয়া যায়। মূলত এজন্যই আজকে আমরা সকলেই এখানে একত্রিত হয়েছি। সঠিক মাসালায় যারা মানে প্রমাণিত হবে, একটা সত্য লেখা দেখছি যে তারা ওই প্রথম পক্ষ যদি ঠগে, তাহলে এই পক্ষে তওবা করে চলে আসবে। যদি মনে করেন আপনারা যদি সঠিক মাসলার দিক দিয়ে ঠগেন বা হার জিত তো আছে, তাহলে আপনারা কি ওই পক্ষে তওবা করে চলে যাবেন? এই শর্ত আমি লিখিত দেখছি, এটা একটা ধারা। অবশ্যই অবশ্যই, যেটা শর্তে লেখা আছে এই শর্ত আমরা মানতে প্রস্তুত ইনশাল্লাহ। এই যে হযরত ওলামায়ে কেরাম, হ্যাঁ, যদি আমরা হেরে যাই, আমরা হারবো না আশা করি ইনশাল্লাহ, কারণ আমাদের কাছে যথেষ্ট শক্ত মজবুত দলিল আছে। আবার ওই দলিলের ভিত্তিতেই প্রায় পূর্ব যুগ থেকে এখন বর্তমান পর্যন্ত এর উপরে আমরা আমল করতেছি। ইতোপূর্বে বহুত ফিতনা ছিল, ওই ফিতনাগুলো সমাধান হয়েছে ইনশাল্লাহ। আমরা সঠিক দালিলিক ভিত্তিতেই এগুলো সুষ্ঠু সমাধান হয়েছে। যদি হেরে যান তাহলে মানুষ হ্যাঁ, যদি আমরা হেরে যাই ইনশাল্লাহ না, ঈদটা তো রাষ্ট্রীয় ব্যাপার, তাহলে রাষ্ট্র হেরে যাবে, ধর্ম তো আছেই, রাষ্ট্র হেরে যাবে যে ঈদের দিন ঈদ কোন দিন ঘোষণা করছে আর রোজা কোন দিন, রাষ্ট্র তো হেরে যাবে। তো এটা রাষ্ট্রেরও ব্যাপার, শুধু ওলামা কেরামদের ব্যাপার না, ধর্মের ব্যাপার আছে, রাষ্ট্রেরও ব্যাপার আছে। হ্যাঁ, টোটাল রাষ্ট্র হেরে যাবে। হ্যাঁ, এরপরে বলা হইতেছে যে একটা কুচক্রি মহল নাকি এটা ফিতনা ছড়াইতেছে। আসলে তাদের মধ্যে কে বলছে জানা নেই, কিন্তু যিনি বলছেন বিষয়টা আসলে ভুল বলছেন। এই যে ওলামায়ে কেরাম, আমাদের কারো ইচ্ছা আশা নেই যে ওই মসজিদে আমাদের ইমামতি করা বা ওখানে আমাদের যাওয়া, এরকম কারো, সবাই এক একজন দেখেন 2-3টা মাদ্রাসা মসজিদের দায়িত্বে আছে। কাজেই এখানে কুচক্রি মহল না, এখানে ওলামায়ে কেরাম আসছেনই একটা সুষ্ঠু সমাধানের জন্য। মূলত আমরা যদি আগামীকালকে যে কোনো সমাধান ইনশাল্লাহ আমরা মেনে নেব। হার জিত হলে যেটাই হোক আমরা মেনে নেব, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ইনশাল্লাহ। মাসালা হোক এবং আইন হোক, যেটা হোক, আমাদের যে শর্তাবলী আছে এটার প্রতি আমরা 100%।
এবং রাষ্ট্রীয় যে আইন আছে রাষ্ট্রের আইনের প্রতি আমরা 100% শ্রদ্ধাশীল ইনশাল্লাহ।